శేఖర్ కమ్ముల మాది ఓ ఆలపాత। ভারতীয় সিনেমার দক্ষিণী নায়ক ভেঙ্কটেশ প্রভু কাস্তুরি রাজা, তবে এই নামে তাকে খুব একটা কেউ না চিনলেও ধানুষ নামে সর্বাধিক পরিচিত। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তার কর্মজীবনে মোট ৪৬টি চলচ্চিত্রে কাজ করেন, পেয়েছেন ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু এই সুপারস্টারের শৈশব কেটেছে অভাব অনটনে। অচিরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেতা ধানুষের ইডলি কড়াই সিনেমা। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার করুণ গল্প শোনালেন তিনি। জানালেন ছোটবেলায় ফুল বিক্রি করে খাবার টাকা জোগাড় করতে হতো ধানুষকে। এ সময় ধানুষ জানান, ছোটবেলায় তিনি ইডলি খেতে খুব পছন্দ করতেন, কিন্তু তার পরিবারের পক্ষে তা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। ইডলি কেনার জন্য ভোর ৪টায় ঘুম থেকে উঠে পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতেন ধানুষ, আর তা বিক্রি করে টাকা জমাতেন। ধানুষের মতে, পরিশ্রম করে অর্জিত অর্থ দিয়ে ইডলি খাওয়ার তৃপ্তির তুলনা হয় না। আর শৈশবে এই স্মৃতির কারণেই তিনি তার ছবির নামকরণ করেছেন ইডলি কড়াই, যার অর্থ ইডলির দোকান। এদিকে চলচ্চিত্র পরিচালক কাস্তুরি রাজার ছেলে ধানুষের ছোটবেলা কেটেছে অর্থভাবে, একথা মানতে নারাজ নেট নাগরিকরা। সামাজিক মাধ্যমে ধানুষের এই ভিডিও পোস্ট হতেই একজন লেখেন, ধানুষ ছোটবেলায় গরিব ছিলেন, মানে কাস্তুরি রাজা পরিবার কিংবা ছেলেকে টাকা দিতেন না, এটা কিভাবে সম্ভব? আরেকজন লেখেন, ধানুষ একজন পরিচালকের ছেলে, তাদের টাকা ছিল না, এটি পুরো মিথ্যে কথা। ধানুষ ২০০২ সালে তার পিতা কাস্তুরি রাজা পরিচালিত চলচ্চিত্র তুল্যভাদ্য ইলামাইতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তী ১০ বছরে ধানুষ ২৫টি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। হোয়াই দিস কোলাভেরি দি গানের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলা ভিশন।